ছাত্রী মৃত্যুর ঘটনায় এবারে কালিয়াগঞ্জে এসে পৌঁছালো জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটি দল। শনিবার রায়গঞ্জে এসে প্রথমে সার্কিট হাউসে যায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের 3টি প্রতিনিধি দল। এরপর রবিবার কালিয়াগঞ্জে মৃত ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। ঘটনাস্থলে গিয়ে পুরো পরিস্থিতি দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবেন কমিশন, এমনটাই জানিয়েছেন তিনি। ছাত্রীর মৃত্যু ঘিরে দুদিন ধরে উত্তপ্ত কালিয়াগঞ্জের সাহেবঘাটা পালই বাড়ি। পুলিশ ও বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় র্যাব। প্রথম থেকেই কালিয়াগঞ্জ কাণ্ডে সক্রিয় ছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। শনিবার রায়গঞ্জে এসে পৌঁছায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের 3 জনের একটি প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। শনিবার রাতে রায়গঞ্জের সার্কিট হাউসে থেকে রবিবার সকালে মৃতার বাড়িতে যান প্রিয়াঙ্ক কানুনগো সহ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলটি। মৃতার পরিবারের সাথে কথা বলেন প্রিয়াঙ্ক কানুনগো। পরবর্তীতে এলাকার বাসিন্দাদের সাথেও কথা বলেন তিনি। মৃতার বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমরা বাচ্চার মায়ের সঙ্গে পরিবারের লোকজনের সাথে কথা বলেছি, বক্তব্য রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই বিষয়ে পুলিশের সাথে বৈঠক করার কথাও জানিয়েছেন প্রিয়াঙ্ক কানুনগো। We spoke to them, उनसे हमने जो बात की है वो हमने रिकॉर्ड पे लिया है। उन्होंने हमको जो बताया है उसकी तस्दीक अभी हम करेंगे पुलिस से बात करके। पुलिस से बात करने के बाद फिर मैं आपको इसके बारे में ब्रीफ करूंगा सर्किट हाउस में। অন্যদিকে কালিয়াগঞ্জ কাণ্ডে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে 7 দিনের জন্য জারি করা হয়েছে 144 ধারা। রবিবারও এলাকা ছিল থমথমে, বন্ধ ছিল দোকানপাট। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।